আসসালামু আলাইকুম। সময়ের সাথে কন্টেন্ট ক্রিয়েটরদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে একদম কিশোর থেকে তরুণ, যুবক এবং মধ্যবয়স থেকে একদম বৃদ্ধ পর্যন্ত অনেকেই কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েশন করেন। কিন্তু আপনাদের মধ্য থেকে অনেকেরই হয়তোবা এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট নেই, যার কারণে আপনারা ফেসবুক পেজে কন্টেন্ট ক্রিয়েশন করে আপনাদের ফেসবুক পেজকে মনিটাইজ করে সেখান থেকে টাকা উপার্জন করতে চাইলেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় ইতস্ততায় ভুগছেন যে আমার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আমি কি আমার কোনো রিলেটিভস অথবা পরিচিত কারো বাবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসের মাধ্যমে কি আমার ফেসবুক পেজে মনিটাইজেশন করার পর যেই আর্নিংটা হবে সেই আর্নিংটাকে আনতে পারবো? তার মানে হচ্ছে আপনার পরিচিত, আপনার আত্মীয় স্বজন, আপনার প্যারেন্টস বা আপনার রিলেটিভস কারোর কাছ থেকে কি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনি আপনার ফেসবুক পেজের পেমেন্টটা আনতে পারবেন কিনা। আপনারা অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন এবং অনেকেই এটা জানতে চেয়েছেন, যার কারণে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমেই চলুন আমরা জেনে নিই যে হোয়াট কাইন্ড অফ ডিটেলস শুড উই হ্যাভ টু ওপেন এ ফেসবুক পেমেন্ট অ্যাকাউন্ট বা ফেসবুক পে আউট অ্যাকাউন্ট। ঠিক আছে, যে কী ধরনের ডিটেলস আসলে ফেসবুক পেজকে মনিটাইজেশন করার ক্ষেত্রে আপনার পে আউট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে পার্সোনাল ডিটেলস। এক্স্যাক্টলি আপনার যে পার্সোনাল ইনফরমেশন আছে সেগুলো লাগবে, বা যে পার্সোনাল তথ্য আপনি দিবেন পে আউট অ্যাকাউন্টে সেটা দিবেন। দুই নম্বরে হচ্ছে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আসলে পেমেন্টটা পাবেন। এবং তৃতীয়ত হচ্ছে আপনার একটি টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন যে সার্টিফিকেট আছে বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা অনলাইনে কিন্তু আপনি নিজেই করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেই সম্পর্কেও লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই দেখে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ইউটিউবে গিয়ে টিন সার্টিফিকেট লিখে সার্চ করলেও কিন্তু আমার ভিডিওটা পেয়ে যাবেন, সেটা দেখে নেবেন। সো এই তিনটা জিনিস সাধারণত আপনার ইম্পর্টেন্ট বা উল্লেখযোগ্য যে বিষয়গুলো লাগে সেই বিষয়গুলোর মধ্য থেকে এই তিনটি আপনাদের লাগবে। ঠিক আছে, সো এখন নিশ্চয়ই আপনাদের মধ্যে প্রশ্ন চলে আসে যে ভাইয়া, আমরা যেহেতু আসলে জানতে এসেছি যে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে আমরা আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা অ্যাড করে পেমেন্ট আনতে পারবো কিনা, আপনি আমাদেরকে কেন এত বিস্তারিত জানাচ্ছেন। দেখুন, এই যে জিনিসগুলো এগুলো আপনাকে ক্লিয়ার করবে যে আপনি আসলে এগুলো রাখেন কিনা বা আপনার কাছে এগুলো আছে কিনা। যদি না থাকে তাহলেই তো আপনি সেই প্রশ্নটা আসছে যে আমি অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো কিনা। সো এখন চলে আসি যে ইজ ইট পসিবল টু অ্যাড ইউর রিলেটিভস ব্যাংক অ্যাকাউন্ট টু ইউর ফেসবুক পেজ পে আউট অ্যাকাউন্ট। সো যদি এক কথায় উত্তর দিই, ইয়াস। আপনি যদি চান আপনার ফেসবুক পেজে আপনি যে পে আউট অ্যাকাউন্টটি অ্যাড করবেন সেখানে কিন্তু আপনি আপনার রিলেটিভ, আপনার প্যারেন্টস, আপনার পিতামাতা অথবা আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যে কারোটা কিন্তু চাইলে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তবে রয়েছে একটা তবে আছে এখানে, সেই তবেটা আমি আপনাদেরকে বলবো। সো এই অ্যাড করতে গেলে আপনাদেরকে কিন্তু দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এক নম্বরে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিটেলসটা অ্যাড করবেন আপনার ফ্রেন্ডের, সেখানে ডেফিনেটলি আপনার ফ্রেন্ড বলেন বা রিলেটিভ বলেন বা প্যারেন্টস বলেন, যারটা অ্যাড করবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তার যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো অ্যাড করবেন। এবং সেই সাথে দুই নম্বরে হচ্ছে টিন সার্টিফিকেট নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যান যে আসলে ভাইয়া আমি যদি অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি এবং আমার নিজের টিন সার্টিফিকেট দিই তাহলে কি হবে, অথবা যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো তারই কি টিন সার্টিফিকেট অ্যাড করা লাগবে পে আউট অ্যাকাউন্টে? ডেফিনেটলি আপনি আসলে যার ব্যাংক ডিটেলসটা দিচ্ছেন সে আসলে এই ট্যাক্স আইডেন্টিফিকেশনের সাথে সম্পৃক্ত কিনা, তার পেমেন্ট বা তার যে লেনদেনগুলো আছে সেগুলোকে আসলে ট্যাক্সের সাথে সমন্বয় করছে কিনা বাংলাদেশে, সেটাকে প্রমাণ করার জন্যই কিন্তু এই টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটাকে চাওয়া হয়। সুতরাং আপনি যার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করবেন তার যে টিন সার্টিফিকেট আছে সেটাই আপনাকে অ্যাড করতে হবে। সো এখন চলে আসে আপনাদের মনে থাকা সবচাইতে কিউরিয়াস প্রশ্ন, সেটা হচ্ছে ইজ ইট পসিবল টু চেঞ্জ ইন ফিউচার? এক্স্যাক্টলি, আপনার কি আসলে ভবিষ্যতে কি কখনোই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না? হবে কিন্তু, ঠিক না? অথবা আপনি নিজে খুলবেন, সো তখন কি আপনি এটার পরিবর্তন করতে পারবেন? বা যারটা দিয়ে আপনি এখন পেমেন্ট আনছেন তারটা দিয়ে আপনার আনতে হবে, নাকি আপনি পরিবর্তন করতে পারবেন? ডেফিনেটলি পারবেন। আপনি কিন্তু চাইলেই নতুন একটা পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনার ফেসবুক পেজের, ঠিক আছে, বা আপনার ফেসবুকে যে আর্নিংটা আপনি করছেন সেই অ্যাকাউন্টের। সো সেটা তৈরি করে আপনি জাস্ট সেটাকে অ্যাড করে দিলেই কিন্তু আপনি সেই অ্যাকাউন্টে এরপর থেকে পেমেন্ট আনতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা টিন সার্টিফিকেট নিজে তৈরি করবেন তখন আনতে পারবেন। সো এখন আরও একটা কমপ্লিকেটেড প্রশ্ন চলে আসে আপনাদের সামনে যে ভাইয়া আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বাট আমি স্টুডেন্ট, আমারটা কি অ্যাড করতে পারবো? হ্যাঁ, অ্যাড করতে পারবেন।
কোনো প্রবলেম নেই। যদি আপনার কোনো সন্দেহ থাকে ট্রানজ্যাকশন নিয়ে বা লিমিটেশনের কোনো বিষয় থাকে, সেটা আপনি আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। তারপরেও আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ভাই আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু টিন সার্টিফিকেট নেই, তাহলে আমি কি করব? তাহলে আপনাকে টিন সার্টিফিকেট খুলে নিতে হবে। ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ ই-টিন সার্টিফিকেট অথবা হাউ টু রেজিস্টার ফর ই-টিন রেজিস্ট্রেশন, ঠিক আছে? এইগুলো সার্চ করলে আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন। এখন চলে আসে সবচাইতে ভ্যালুয়েবল কোশ্চেন, যে আপনি আসলে কাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রাস্ট হিসেবে অ্যাড করবেন আপনার পেমেন্টটা আনার জন্য। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। হুইচ কাইন্ড অফ রিলেটিভ শুড ইউ প্রেফার ফর সেটিং দ্য অ্যাকাউন্ট ফর, মানে কোন ধরনের রিলেটিভ আপনি প্রেফার করবেন। আমি আপনাদেরকে একদম সর্বপ্রথম বলবো আপনার পিতামাতা। আপনার বাবা মা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মায়ের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা আপনি অ্যাড করবেন। অথবা যদি আপনার বাবা মা না থাকে, আল্লাহ তাআলা যদি না রাখেন কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বড় ভাই বা বড় বোন বা আত্মীয় স্বজন, আপনার যারা আসলে সিবলিংস আছে, তাদের মধ্য থেকে আপনি কাউকে বাছাই করতে পারেন। তারপর আপনার যদি ওয়াইফ থাকে তারটাও আপনি করতে পারেন। সো যার ওয়াইফ আছে আই হোপ যে তার ব্যাংক অ্যাকাউন্টও আছে, তার করতে হবে না। অথবা অনেক সময় বিভিন্ন নানান কারণে করতেও হয়। সো আপনি চাইলে এটা করতে পারবেন। সবসময় ফার্স্ট রিলেটিভ যারা, তাদেরকে প্রাধান্য দিবেন। বন্ধু বান্ধব, তারপরে হচ্ছে পরিচিতজন, পাড়া প্রতিবেশী, আপনাকে কেউ উৎসাহ দেয়, এমন কারোটা আপনি কিন্তু অ্যাড করবেন না। কারণ এগুলো থেকে আসলে বাজে অভিজ্ঞতা কিন্তু অনেক আমি শুনেছি অনেকের কাছ থেকে। সেজন্য আপনাদেরকে আগে থেকে আমি সতর্ক করে দিলাম, ঠিক আছে? তবে যদি একদম পসিবল নাই হয়, তখন হচ্ছে আপনার সবচাইতে বেশি বিশ্বস্ত যিনি, তার কাছ থেকে আপনি এটা করতে পারেন কিন্তু, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। মূল পুরো বিষয়টাকে আমি আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে এই বিষয়ে কোনো কিছুই আপনার আর অজানা না থাকে, ঠিক আছে? তবে সবচাইতে ভালো হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাতে কি হয়েছে ভাই, আপনি একটু 10 দিন বা 7 দিন একটু অপেক্ষা করে দেখেন না। আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করুন, তারপর 10-15 দিন পরে সেই ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাড করুন। নিজের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে সবচাইতে ভালো, এবং সেখানে পেমেন্ট যেই গেটওয়েটা সেটা আসলে সহজ হয়ে যায়, এবং পেমেন্ট পেতে এটা আসলে খুব সাবলীল একটা পদ্ধতি তখন তৈরি হয়ে যায়। সো এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ইনফরমেটিভ মনে হয়েছে। আপনারা কি এই বিষয়ের সম্পর্কে আরও জানতে চান, কন্টেন্ট ক্রিয়েশন, সেটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যেটাই হোক না কেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।